আখিকে দেখে চমকে গেল ঝিলিক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় ঠাম্মি তো আখিকে বাড়ি থেকে চলে যেতে বলে, কিন্তু আখি তখন বলে, ঠাম্মি আমি কোথায় যাব, আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠাম্মি বলে, তোকে আমার দিব্যি, এখান থেকে তোকে যেতেই হবে। এরপরে আখি কান্নাকাটি করতে থাকে। এই ঝড় বৃষ্টির রাতে কোথায় যাবে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না আখি। কিন্তু ঠাম্মি যেহেতু বলে দিয়েছে তাই আখি নিজের মতন পথ দেখতে শুরু করে। ঠাম্মিরও অনেক কষ্ট হয়, কিন্তু ঠাম্মি আর কিছু করতে পারে না, আর বলে, তুই ভালো থাকিস, তোকে ভালো থাকতেই হবে, আর আমি জানি যে তুই ভালো থাকবি। আখি তো নিজের মতন হাঁটতে শুরু করে। রাতের বেলায় কোথায় যাবে জানে না। তার মধ্যেই পুষ্প ঝিলিককে নিয়ে এসে ঘরের মধ্যে আটকে রাখে আর বলে, তোকে আমি কোথাও যেতে দেব না, তুই এবার থেকে ঘরেই থাকবি। ঝিলিক তখন বলে, কেন, আমি এভাবে ঘরে থাকবো কেন? আচ্ছা মা, তুমি কি শুরু করেছো বলো তো? তুমি কি এখন আমাকে আটকে রাখবে নাকি? না না, ওটি হচ্ছে না, তুমি আমাকে কোনোভাবেই আটকাতে পারবে না, আমি কিন্তু এখান থেকে বেরোবই। আর পুষ্প তখন বলে, না তুই কোথাও বেরোবি না, আমি তোর জন্য ভালো সম্বন্ধ দেখে বিয়ে দিয়ে দেব। সেই মুহূর্তেই ঝিলিকের বাবা এসে বলে, কি হয়েছে কি পুষ্প, তুমি মেয়েটার সাথে এরকম ব্যবহার করছো কেন? পুষ্প তখন বলে, কারণ আছে বলেই তো বলছি। এরপরেই ঝিলিক বলে, তুমি দেবা আর পল্টুর কথা শুনলে, ছাতা বাড়িতে আমি গিয়েছিলাম, তারপর থেকে তুমি এসব শুরু করেছো, কি চাইছোটা কি বলো তো তুমি? পুষ্প বলে, বললাম তো আমি খুব শীঘ্রই তোকে বিয়ে দিয়ে দেব, তোকে আমি আর এখানে রাখবো না, অনেক হয়ে গেছে, এখানে থাকার আর কোনো দরকার নেই। মনে মনে তো প্রচণ্ড রেগে যায় ঝিলিক। এরপরেই ঝিলিকের বাবা বলে, ঝিলিক মা একটু শান্ত হ। ঝিলিক তখন বলে, কি করে শান্ত হব আমি বাবা, আমার যে ভালো লাগছে না। আখির চোখ থেকে জল পড়তে থাকে বলে ঝিলিকের চোখ থেকেও জল পড়ে। আর এটা দেখার পরেই ঝিলিকের বাবা বলে, কিরে ঝিলিক, তুই যে এইভাবে চোখের জল ফেলছিস, তোকে তো খুব একটা চোখের জল ফেলতে দেখা যায় না। ঝিলিক তখন বলে, কি জানি, আমার খুব মনে হয় আমার কোনো আপনজন হয়তো খুব কান্নাকাটি করছে, তার হয়তো ভালো লাগছে না, সেই জন্যই না আমারও চোখ থেকে জল পড়ে। পুষ্প তো এই কথাটা শুনেই অবাক হয়ে যায়। মনে পড়ে যায় পুরনো দিনের কথাগুলো, যে ঝিলিকেরও একটা যমজ বোন আছে, কিন্তু সে কোথায়, এইসব ব্যাপার তো সেরকম জানে না। আর তার মধ্যে ঝিলিকও বায়না করতে থাকে বাইরে যাবে বলে, কিন্তু ঝিলিককে বাইরে যেতে দেবে না বলে ঠিক করেছে পুষ্প। পুষ্প তার স্বামীকে বলে, আমার একদমই ভালো লাগছে না। আচ্ছা আমাদের ঝিলিক যদি অন্য কোথাও চলে যায়, আমি কি করে মেনে নেব? ওকে এত কষ্ট করে আমি মানুষ করেছি, আমি জানিও আমার সন্তান না, আমার নিজের সন্তান না, কিন্তু ওকে তো আমি নিজের সন্তানের মতোই ভালোবেসেছি, যত্ন করেছি, বড় করে তুলেছি। ওর চলে যাওয়াটা আমি মেনে নিতে পারবো না গো, আমার অনেক খারাপ লাগবে। ঝিলিকের বাবা বলে, পুষ্প, আমাদের ঝিলিকের কপালে যদি থাকে যে ও আমাদেরকে ছেড়ে চলে যাবে, তাহলে তুমি কোনোভাবেই আটকাতে পারবে না। তুমি জানো না, যা হবার ভালোর জন্যই হয়, কপালে যে যেটা লিখে নিয়ে এসেছে সেটাই হবে, তার ব্যতিরেকে কিচ্ছু হবে না, তাই তুমি এসব ভেবো না। আমি জানি জ্যোতিষ শাস্ত্র মতে ঝিলিকের কপালে অনেক দুঃখ কষ্ট রয়েছে, চোখের জল ঝরা রয়েছে, কিন্তু আমিও আমার মেয়েকে কষ্ট দিতে চাই না, বিশ্বাস করো। এর মধ্যেই পুষ্প তো ঝিলিককে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না ঝিলিক। সে তো এখান থেকে বেরোতে চায়। দেবা আর পল্টুকে দেখে বলে, এই তো দেবা আর পল্টু চলে এসেছিস তোরা, এই আমাকে ঘর থেকে বার করতো। তখনই পল্টু আর দেবা ব্যারিকেড করে দেয় আর বলে, পুষ্প মাসি আপনাকে বাইরে আসতে বারণ করেছে ম্যাডাম, এবারে তো আপনাকে ঘরের মধ্যেই থাকতে হবে। আর এটা শোনার পর তো ঝিলিক আরও বেশি রেগে যায় আর বলে, মা বারণ করেছে, আর সেই বারণটা তোরা শুনছিস? দেখ তোদেরকে ভালো মতন বলছি, তোরা কিন্তু আমাকে যেতে দে, না হলে কিন্তু এর ফল খুব একটা ভালো হবে না। তখনই পুষ্প মাসির কথা শুনবে দেবা আর পল্টু, সেই জন্যই ব্যারিকেড করে দিচ্ছে যাতে এখান থেকে বেরোতে না পারে ঝিলিক। দেবা তখন বলে, একেবারে কোণে বিদায়ের দিন বেরোবে, তোমার এখান থেকে আর বেরোনো হবে না। ঝিলিক তো খুবই রেগে যায় আর ভাবে কি করে এদের হাত থেকে মুক্তি পাওয়া যায়। সেই জন্য ঝিলিক তার টিমকে ফোন করে দিয়েছে। আর অন্যদিকে পুষ্প কথা বলতে থাকে পাত্রপক্ষের সাথে আর বলে, আমার মেয়ে খুবই ভালো, সাত চরে রা কাটে না, কিন্তু তারপরেও মনে পড়ে যায় সে তো ক্যারাটে জানে আর যা করে। এরপরেই পাত্রপক্ষ বলে দেয় পাত্রী গান জানে কিনা, কারণ পাত্র গান শুনতে অনেক বেশি ভালোবাসে। এর মধ্যে ঝিলিক বলে, আমি কিছুতেই বিয়ে করব না, কিছুতেই না, আমি বাড়িতেই থাকবো, দেখি আমায় কে এখান থেকে সরাতে পারে।
এর মধ্যেই পুষ্প তখন বলে, আমি আমার মেয়ের বিয়ে দিয়ে ভালো জায়গায় পাঠানোর ব্যবস্থা করব। ফোন করে দিয়েছে ঝিলিক, টিমকে বলে দিয়েছে আসার জন্য, আর টিম তো চলে এসেছে। দেবা আর পল্টু টিমকে দেখার পর তো ভয় পেয়ে যায়। দেবা তো চলে গেছে, আর পল্টু তখন ভাবে কি করবে, কি করে এদের হাত থেকে বাঁচবে। আর তখন তারা গিয়েই ঝিলিককে দরজা খুলে দেয়, আর ঝিলিক বাইরে বেরিয়ে আসে। এর মধ্যে আখিও হাঁটতে শুরু করে দিয়েছে। আখি তো দেবাকে দেখে লুকিয়ে পড়ে আর বলে, এই ছেলেটা আবার এখানে কি করছে? এ তো আমাকে পেলে এবারে মেরেই ফেলবে। না না, এর সামনে যাওয়া যাবে না। আখি লুকিয়ে পড়ে। তার মধ্যেই দেবার কাছে ফোন আসে। পল্টু ফোন করে বলে ঝিলিক পালিয়ে গেছে। আর এটা শোনার পরে তখনই দেবা বলে, ঝিলিক পালিয়ে গেল কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, একটা মেয়ে এভাবে পালিয়ে গেল আর তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি? তোদের দ্বারা না কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোদের দ্বারায়, আমি খুব ভালো মতন বুঝে গেছি। এদিকে আখিও বাড়ি থেকে পালিয়ে এসেছে। আখি ভাবছে আখির পালানোর খবরটা হয়তো এই ছেলেটা পেয়ে গেছে, কিন্তু দেবা যে ঝিলিকের কথা বলছে সেটা আখি এখনো বুঝতে পারেনি। এরপর দেবা তার গাড়ি নিয়ে রওনা দেয়, আর অন্যদিকে ঝিলিকও সেই রাস্তাতেই চলে এসেছে। হঠাৎ করেই ঝপ করে বৃষ্টি নেমে পড়েছে, আর এই বৃষ্টি দেখে তো ঝিলিক একটা প্লাস্টিক পেয়ে কোনো মতন দাঁড়িয়ে পড়েছে যাতে মাথায় জল না লাগে। আর আখি ভাবে, এই ঝড় বৃষ্টির রাতে যাব আমি কোথায়, কিছুই তো বুঝে উঠতে পারছি না। তার মধ্যে আখি হাঁটতে থাকে। ঝিলিক তো আখিকে দেখে পেছন থেকেই ডাক দেয় আর বলে, এই মেয়ে, এই ঝড় বৃষ্টির রাতে যাচ্ছটা কোথায়? আর তখনই আখি দাঁড়িয়ে পড়ে। আখি যেই পিছনে ফিরেছে, ঝিলিক আখিকে দেখে তো পুরোই অবাক হয়ে যায়, আর আখিও ঝিলিককে দেখে পুরোই অবাক হয়ে যায়। কিছুই বুঝতে পারে না কি বলবে আর কি করবে। অন্যদিকে প্রিয়রঞ্জন বাড়িতে এসে দেখতে পায়নি আখিকে, সেই জন্য তার স্ত্রীকে আর মাকে প্রশ্ন করতে থাকে আখি কোথায়। আখিকে যদি না পাই তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে ঝিলিক হাততালি দিতে দিতে ঘরের মধ্যে এসে বলে, লজ্জা করে না? আপনি আপনার ক্ষমতা প্রয়োগ করে আপনার স্ত্রীর ওপর, মায়ের ওপর জোর জুলুম করছেন। আর এটা দেখার পর তো প্রিয়রঞ্জন অনেক বেশি রেগে যায়।